রাজধানীর সায়েন্স ল্যাবে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিয়াজ, ডিএনসিসির অপসারণ কার্যক্রম নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? স্থানীয়রা এ ধরনের কার্যক্রমে কি বলছেন? রাব্বি, শুরু হয়েছে কিছুক্ষণ আগে, অর্থাৎ সকাল 10টার কিছু পরে শুরু হয়েছে রাজধানীর সায়েন্স ল্যাবে এই যে ফেস্টুন পোস্টার যেগুলো রয়েছে পুরো সিটি কর্পোরেশন জুড়ে যেগুলো লাগানো হয়েছিল সেগুলো অপসারণ কার্যক্রম শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্মকর্তারা এখানে এসেছিলেন, তারা যেটি বলছেন মূলত তারা এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে পুরো বছর জুড়েই বিশেষ করে বন্ধের দিন তারা অভিযান পরিচালনা করেন রাজধানীর বিভিন্ন এলাকায়। সেই হিসেবে আজকে এখানে শুরু করেছেন এবং তারা বলছেন এটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত একেবারেই অবৈধ বিলবোর্ড থেকে শুরু করে ব্যানার, ফেস্টুন যেগুলো রয়েছে সেগুলো অপসারণ না করা পর্যন্ত। আর একটি বিষয় তারা বলছেন, যেহেতু বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং তারপর 48 ঘন্টার মধ্যে একটি বাধ্যবাধকতা রয়েছে রাজনৈতিক দলগুলো যারা এসব ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন অননুমোদিতভাবে তাদেরকে সেগুলো অপসারণ করার জন্য, সেটি একটি বিষয় রয়েছে। পাশাপাশি এটি সিটি কর্পোরেশনের আইনেও দণ্ডনীয় অপরাধ, অনুমোদিত স্থান ছাড়া বা অনুমোদিত জায়গা ছাড়া যেখানে ব্যানার, ফেস্টুন লাগানোর জন্য বরাদ্দ দেওয়া আছে এবং সিটি কর্পোরেশনকে একটি বিল দিতে হয় প্রতি মাসে এটির জন্য, বা বাৎসরিক একটি পরিশোধ করতে হয়, একটি বড় ধরনের একটি অঙ্ক পরিশোধ করতে হয় বিলবোর্ড এবং ব্যানার যদি লাগাতে সেক্ষেত্রে। তো সুতরাং এইসব অনুমোদন ছাড়া যেসব জায়গাগুলো রয়েছে অনুমোদিত জায়গায় সেসব স্থানে সব ধরনের ব্যানার, ফেস্টুন তারা অপসারণ করবেন এবং এই জন্য এর আগে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আপনাকে বলে রাখা ভালো যে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে বলা ছিল যারা এসব অনুমোদিত ব্যানার, ফেস্টুন বা অবৈধভাবে লাগিয়েছেন তারা যদি সেগুলো অপসারণ না করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে সিটি কর্পোরেশনের যে আইন রয়েছে সেটিতে। সুতরাং তারা আশা করছেন যারা তাদের অপসারণ কার্যক্রম তো এমনিতেই চলবে, পাশাপাশি যারা এইসব অবৈধ ব্যানার, ফেস্টুন লাগিয়েছেন বা বিলবোর্ড লাগিয়েছেন সেগুলো অপসারণের জন্য তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণের জন্য অনুরোধ জানিয়েছেন সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।